ভোটার অধিকার যাত্রা। বিহারে রাহুল গান্ধীর এই পদযাত্রায় ভিড় কিন্তু একেবারে উপচে পড়েছিল। এখন বাংলাতেও সেই ভিড় চাইছে কিন্তু কংগ্রেস। ভোটের আগে রাজ্য কংগ্রেসকে শক্তিশালী করতে চায় হাইকমান্ড। বাংলায় এসে এমনই বার্তা দিলেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। তিনি জানান, বাংলাতেও হবে বিহারের মতো ভোটার অধিকার যাত্রা, আর সেই কর্মসূচিতে অংশ নেবেন রাহুল গান্ধী। সিপিএম এর সঙ্গে সম্ভাব্য জোটের প্রসঙ্গে বেনুগোপাল তিনি বলেন, এখন জোট নয়, রাজ্য কংগ্রেসের এখন প্রধান কাজ সংগঠনকে শক্তিশালী করা। বাংলায় কংগ্রেস অনেক দিন থেকেই কিন্তু টিম করছে। রাহুল এসে এখন দলকে চাঙ্গা করতে পারে কিনা সেটাই দেখার। 2026-এর ভোটের আগেই এআইসিসি বাংলার কংগ্রেসকে তুলনামূলক শক্ত জমিতে দাঁড় করানোর উদ্যোগ নিচ্ছে। প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কলকাতায় এক বৈঠকে যোগ দিয়ে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানালেন, এ রাজ্যে বড় ধরনের কর্মসূচিতে অংশ নিতে চান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে উপস্থিত নেতাদের কাছে বেনুগোপাল স্পষ্ট কিছু বার্তা দেন। জোট নয়, এখন প্রদেশ কংগ্রেসের প্রথম কাজ সংগঠনকে শক্তিশালী করা। ভোটের সময় জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাতেও বিহারের মতো ভোটার অধিকার যাত্রা হবে। বড় কর্মসূচিতে অংশ নেবেন রাহুল গান্ধী। এই ধরনের কর্মসূচিতে কর্মীদের মনোবল বাড়বে, কংগ্রেসের অবস্থানও শক্ত হবে। সংগঠনকে প্রান্তিক স্তর পর্যন্ত শক্ত করতে ব্লক কমিটি গঠন করতে হবে। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের বার্তা ছিল স্পষ্ট, সংগঠনকে মজবুত করুন, তাহলেই নির্বাচনে ভালো ফল আসবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘদিন ধরে বাংলায় কংগ্রেস প্রান্তিক শক্তি হয়ে গিয়েছে। এবার বিধানসভা ভোটের আগে এআইসিসি চাইছে দল যেন সর্বত্র নিজের উপস্থিতি জানান দেয়। রাহুলের রাজ্যে আসা সেই প্রচেষ্টাকে আরও গতি দেবে বলেই মনে করছেন কংগ্রেস নেতারা। কলকাতা টিভি।